পর একটা সুযোগ তৈরি হয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ায়, ঠিক কিনা বলেন? আমরা কি এই সুযোগ হারাইতে পারি? এই সুযোগ যদি আমরা রাখি তাইলে শুধু উন্নয়নের কাজ হবে না, একই সাথে আমাদের প্রত্যেকেরই ছোটখাটো বড় অনেক কাজ আছে। বাচ্চাদের চাকরি দেওয়ার থেকে শুরু করে নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে অনেক ফেসিলিটিস যেগুলো আসবে, সেগুলোর জন্য ইনশাল্লাহ আপনারা নেতৃত্ব দিয়ে এলাকায় কাজ করবেন। আপনাদের নিজেদেরটা হবে, আমাদের সবারটা হবে। এইটা মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা আগামী 12 তারিখের জন্য কাজ শুরু করেন। আমি মনে করেন সবসময় আপনাদের পাশে ছিলাম। আমি একজন কর্মী হিসাবে আপনাদের সাথে এই নির্বাচনে সারাক্ষণ যোগাযোগ রাখবো, আপনাদের প্রত্যেকের সাথে। সর্বশেষ কথা একটা বলি ভাই, আমার বয়স প্রায় 25 বছর 30 সালে। আমি আপনাদের সাথে কিন্তু আস্তে আস্তে আমার বয়স বাড়ছে, আপনাদেরও অনেকেরই বয়স বাড়ছে। আজকে আমরা কিন্তু বয়স বাইরে একটা জায়গায় আসছি। কম বেশি আমাদের সম্পর্কটা কিন্তু প্রত্যেকের ভাইয়ের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবং এই যে ভাইয়ের সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু পারিবারিকভাবে আমাদের মধ্যে একটা সম্পর্কের মতো করে তৈরি হয়েছে, যেখানে আমি আপনাকে সবসময় ভাই বলে সম্বোধন করি। ভাই আসেন একটু, ভাই বসেন, বলতে বলতে একটা পারিবারিক অবস্থায় চলে গেছি। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই আপনাদের আমার পরিবারের অংশ হিসাবে মনে করে ভাই, আমি ভাই হিসাবে আপনাদেরকে ডাকি। আমারও বিশ্বাস, নিশ্চয়ই বিশ্বাস যে আপনারাও আমাকে ভাই হিসাবে নিয়ে এতদিন যাবৎ এখন পর্যন্ত আপনারা এইভাবে রাখছেন। একটা ভাই হিসাবে আরেকটা ভাইয়ের প্রতি আমাদের যে দরদ, আমার নিজের আপন ভাইয়ের প্রতি যে দরদ, একই রকম দরদ নিয়ে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনটাও করব। নির্বাচনের পরে ক্ষমতা গেলে ভাই ভাইকে আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা এটা মাথায় রাখেন। আমি শক্ত একটা অবস্থানে আপনাদেরকে নিয়ে যেতে চাই, যেখানে এই 30 সালের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আপনারা খালি এটুকু মাথায় রাখেন, আপনাদের প্রার্থীকে আপনারা জেতায় নিয়ে আসেন, বাকি কাজ কিন্তু আমার, আমি করব বাকি কাজ। আপনাদেরকে এটা বলে আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের আমিরাবাড়ি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা উপস্থিত আছে সবাইকে আমি বলবো, সবাই মিলে আমরা যে নির্বাচনটা করব, সেই নির্বাচনে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে আমাদেরকে একটা পরিচয় দিয়ে গেছে দলের, সেই দলের আমরা কাজ করে ইনশাল্লাহ সেটার প্রতিদান আমরা ওনাদেরকে দিব এবং তারেক রহমানের হাতকে ইনশাল্লাহ শক্তিশালী করব। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমিরাবাড়ি বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিটন ভাইকে। আমি আগেই বলেছি যে আপনি লিটন ভাই একটা জানাজা যাবে, আমি একটা জানাজা চলে যাব, এখনই চলে যাব। লিটন ভাই বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমি লিটন ভাইয়ের উদ্দেশ্যে